বাবা নামক ব্যক্তিটা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। কেন বললাম? অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর সাথে করেছিলাম ননদের পছন্দের রেসিপি রান্না করে ননদের মন জয় করে নিলাম, সাথে ননদের কাছ থেকে সুন্দর সুন্দর গিফটও পেয়ে গেলাম। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবে। আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকাল বলতে অতটাও সকাল না, প্রায় 9টা বেজে গেছে। আর এইখানে আসার পর থেকে ঘুম থেকে একটু দেরিতেই উঠছি, মাঝে মধ্যে উঠছি, মাঝে মধ্যে সকাল সকাল উঠে যাচ্ছি। আজকে একটু দেরি করে উঠেছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বের হতে হয় না, আমাদেরও আজকে বের হতে হয়নি। এর মধ্যে বলতে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মিলে বাজার করে নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো, সবজি নিয়ে আসলো, আম নিয়ে আসলো, সাথে নিয়ে আসলো মাছ মাংসের বাজারও। আর ওই যে রান্নার দিদিটা আজকে আবার আসেনি, সেই জন্য আরও একদম মানে কাজের একদম হুড়িমুড়ি খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, বাজার টাজার গুছিয়ে এদিকে আমি রান্নার জন্য একদম কেটে কুটে নিয়েছি। সাথে বাজার কি কি এনেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এর মধ্যে এই মাছ মাংস এনেছিল। আজকে কি মাছ এনেছে আমি এখনও জানি না, দেখছি, দাঁড়াও তোমাদেরকেও সাথে দেখিয়ে নিচ্ছি। আর এইখানে কি ছিল? এইখানে ছিল মানে মুরগির মাংস, এইখানে এটা শকুনা মুরগি না কি বলে। আর আর এনেছিল মাটনও, সাথে এনেছিল মাছের মাথা। মানে ওই যে বললাম বাবা নামক ব্যক্তিটা মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে। ছোট্টবেলা থেকেই দেখে আসছি, এটা সত্যি চিরন্তন। মানে দেখে আসছি বাবা সব সময় ভাইদেরকে একটু শাসন করতো, বকাঝকা করতো, কিন্তু আমাদের দুই বোনকে কোনো দিনও শাসন কিংবা বকা দিতে আমি দেখিনি গো। সাথে বিয়ের পরেও থেকেও দেখছি মানে আমার শ্বশুর মশাইও মেয়েকে একটু বেশিই ভালোবাসে। ছেলেদেরকে যে ভালোবাসে না তা কিন্তু না, তবে ছেলেদের তুলনায় মেয়েদের ভালোবাসাটা একটু বেশিই দেখছি। সব জায়গায় দেখি, মানে বাবাদের ক্ষেত্রে আর কি, সেটা মার ক্ষেত্রে কিন্তু না। যাই হোক, সেটাই বলছি। আমার ননদ আবার ওই মাছের মাথা দিয়ে মুরগনটা খেতে চেয়েছিল। আর তোমাদের দাদাভাই আর হলো গিয়ে আমার শ্বশুর মশাই মুগ ডাল দিয়ে মাছের মাথাটার ঘন্টটা বেশি পছন্দ করে। আর আমার শাশুড়ি মা আমার ননদ করে চাল দিয়ে। আর আমাদের বাবার বাড়িতে অন্যরকমভাবে মুরগন্টটা করে, আর এইখানেই অন্যরকমভাবে করে। এর মধ্যে ওই যে কাজের দিদিটা আসেনি, আমি আজকে লাল আটার রুটি বানিয়ে নিচ্ছি। এই লাল আটার রুটিটা আমি আজকে প্রথম বানাচ্ছি, তবে রুটির বানানোর গুলাটা একটু অন্যরকম হয়েছে। আমার রুটিটা আসলে একটু না শক্ত হয়ে গেছে। আমি তো আর কখনোই দেখা যায় এই লাল আটার রুটি বানাইনি গো। মানে এমনি নর্মালি যে আমরা সুজি আটাটা বানাই সেটা দিয়ে কিন্তু আমার হাতের রুটিটা বেশ ভালো হয়, কিন্তু এই লাল আটার রুটিটা একটু একটু শক্ত হয়ে গেছিলো। আর দেখো, বেশি উস্তাদি করতে গেলে যা হয়, বাঁকামি করতে গেলে যা হয়, যা রুটিটা পড়েই গেল। এর মধ্যে রুটিটা মোটামুটি হয়েছে, আমি বলবো না আজকে পারফেক্ট হয়েছে, একটু শক্ত হয়েছিল কিন্তু। যাই হোক, রুটি হয়েছে, পটল ভাজি হয়েছে। আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিলাম, মাংসও রান্না করছি আর কি। আর চাল দিয়ে মুরগন্টটা বললাম না, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না। আসলে এক একজনের খাবার রুচি এক এক রকম। আর আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে সেইভাবে মুরুগন্ডটা আমার ননদের আবার বেশি পছন্দের। সেই উপলক্ষেই কিন্তু মানে বাবা দুইটা মাছের মাথা নিয়ে আসছে, মেয়ে খাবে বলল, সেই জন্য আর কি। যাই হোক, আবার আমিও যদি কোনো কিছু বলি না সেটাও করে, কিন্তু সেটা কিন্তু করে না যে তা না। অনেক সময় কিন্তু অনেক কথা বলা হয় না, আসলে ছোট্ট একটা ভিডিও সব কিছু ডিটেলস বলা সম্ভব হয় না। যাই হোক, এর মধ্যে চাল আমি খুঁজেই পাচ্ছিলাম না, একদম আনাচে কানাচে চিপাই চাপাই ঢুকেছিল। আমি একদম খুঁজে 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 তারপর বের করে নিয়েছি, চালটা ধুয়ে রেখে দিলাম। সাথে আমি মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে মুরগন্টতে আলু দিব। আলু বলতে সব সময় দেয়া হয়, এই ঘন্টার মধ্যে আলুটা আমরা দেই, আমার বাবার বাড়িতেও দেয়, আমার শ্বশুর বাড়িতেও দেয়। সাথে একটু চালটাও ভেজে নিচ্ছি। চাল, মাছের মাথা, আলু সব কিছু ভেজে তারপর মশলা। আর যে আমি মুরঘণ্টটা করব, মশলাটাই আমি করতে ভুলে গিয়েছিলাম জানো তো। এখন ফোড়ন দিতে গিয়ে দেখি আমি মশলাটাই করিনি। যাই হোক, এইখানে জিরে, আদা, রসুন সব কিছু না আমি বেটে নিচ্ছি। বেশিরভাগ সময় আমার দেখবে বাটা মশলাই কিন্তু আমি রান্নাটা করি, যেহেতু আজকে ননদের মন জয় করব। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু আসলে দ্বিগুণ
বেড়ে যায়। যাই হোক বাটাবাটির পালা শেষ, এখন মনের মাধুর্য মিশিয়ে একদম মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি আর কি। তার মধ্যে একদম গোটা ফোড়ন দিয়ে দিলাম, জিরে তেজপাতা দিয়ে ওই যে একদম মনের মাধুর্য মিশিয়ে মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে বা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ওই যে আগে থেকে বেজে রেখেছিলাম আলু, চাল, মাছের মাথা, সেটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি গো। তারপর আমি জলটা দিয়ে দিলাম, ডাল চা মানে ডাল বলে সরি, চাল আর আলুটা সিদ্ধ হতে হবে তো, এর মধ্যে দিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এর মধ্যে বাবা আবারও বাজারে গিয়েছিল, মানে কিছু আনার ছিল, এই যে বেসিনের এই র্যাকটা ওইটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাই নিয়ে আসছে, আর আম নিয়ে আসছে, আরও কিছু নিয়ে আসছে, দাঁড়াও দেখাচ্ছে, আগে মুরগন্টটা একটু দেখে নাও, একদম সুন্দর হয়েছে কিন্তু। এর মধ্যে আমি কিন্তু আবারও গরম মশলা দিয়ে দিলাম, মানে বাটা মশলা করেছি তো, বাটা গরম মশলা দিলাম। আর এই যে আমার শাশুড়ি মাকে টেনে নিয়ে আসলাম, আগে দেখে যে আমি মা বলতেছে চলবে চলবে তুমি তো পারোই, তারপরও মাকে ডেকে নিয়ে আসলাম যেন পরে কিছু না বলতে পারে, জানো তো এই একটা কিন্তু টিপস ফলো করতে পারো। আর মুরুঘণ্ট রান্নাটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি এইভাবে। এই যে ফাইনালি মুরুঘণ্টটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল, তবে চালের পরিমাণটা আর একটু হলে আরও বেশি ভালো হতো, মাথা বেশি হয়ে গেছে, চাল খুব কম হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে ননদের পছন্দের রান্না বান্নার পালা শেষ, এখন বাবা আবারও মাছ নিয়ে আসলো, মাছটা নাকি বেশ ভালোই ছিল। যাই হোক, মাছ টাছ গুছিয়ে একদম খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পর আমরা চলে আসলাম কেনাকাটা করতে। আর নেল পালিশের প্রতি দুর্বলতা আমার একটু বেশি, ইচ্ছে করতেছিল জানো তো, মানে সবগুলো নেল পালিশ নিয়ে যায়, আসলে সবগুলো নেল পালিশ নেওয়ার মতো টাকাও আমার কাছে নেই, আর দ্বিতীয়ত যে রাখবো সেই জায়গাও আমার নেই। তার মধ্যে বাছাই করে করে কয়েকটা নিয়েছি, মানে 8-10টা নিয়েছি, তার মধ্যে আমার শাশুড়ি মাকে দিব, তারপর আমার দিদিকে দিব, আমার মাকে দিব, ভাইয়ের মেয়েকে দিব, সব কিছু মিলিয়ে 8-10টা নিয়েছি আর কি। এর মধ্যে ননদকে দিয়ে আজকে ট্রায়ালটা দিয়ে নিচ্ছি, মানে তার হাতটা কিন্তু বেশ সুন্দর, তার এই গায়ের রঙও কিন্তু একদম সুন্দর, মোবাইলে কি এরকম দেখা যায় জানি না, তবে একদম অন্যরকম। যাই হোক, নেল পালিশ কেনাকাটা করে আর টুকিটাকি কেনাকাটা করে চলে আসলাম শাড়ির দোকানে। এই যে বললাম ননদ আমাকে সুন্দর সুন্দর গিফট করবে, ননদ আর ননদ শাশুড়ি মিলে দুজনে 2টা শাড়ি কিনে দিল আর কি, মানে 2টা শাড়ি কিনলো, মানে মানে কি বলবো জানো তো, এরকম ডিপ কালার আমার বেশ পছন্দ একটা সময় ছিল, এখন কেন জানি অতটা ভালো লাগে, কিন্তু নিজে পড়তে ভালো লাগে না, অন্যরা পড়লে কিন্তু আবার বেশ ভালো লাগে। এর মধ্যে বাছাই কাচাই করে ঘুরে ফিরে সেই নীল কালারটাই নিতে হলো আমাকে, মানে নীল কালার শাড়ি নিয়েছি। এর মধ্যে এই যে একটা শাড়ি খুলতেছে, এটা বেশ ভালো লেগেছিল, তবে না মানে নতুন নতুন বউরা পরলে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি আর এটা নেইনি, পছন্দ হয়েছিল কিন্তু নেইনি। যাই হোক, কেনাকাটা শাড়িরও কেনাকাটা পালা শেষ, এখন চলে আসলাম কসমেটিকে, কিছু কসমেটিক কিনে নিলাম, সাথে ননদকেও কিনে দিলাম, সেটা আর ভিডিওতে করিনি, তবে যা কেনাকাটা করেছি সব একদম বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু দেখাবো। এর মধ্যে কিন্তু কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম, মাকে মাকে মা সব কিছু খুলে খুলে দেখছে। আর আসার সময় একটা আম পেয়েছি, সিঁদুরি আম না কি জানি, বেশ ভালো ছিল আমটা। এর মধ্যে মাকে যে দিব সেই নেল পালিশ টালিশ দিয়ে দিলাম। এই যে ননদের শাশুড়ি দিল এই শাড়িটা, আর ননদ দিল নীল শাড়িটা। আর সব কিছু মিলে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো, ওকে টাটা বাই বাই।